যে প্রশ্নটি আমি বোর্ডে লিখেছি, প্রশ্নটি যদি আমরা আমাদের যে নিয়ম রয়েছে এই নিয়ম অনুযায়ী করতে যাই তাহলে এটি সমাধান করতে অনেক সময় লাগবে। কিন্তু আজকে আমরা একটি শর্ট টেকনিক শিখব। এই টেকনিকের মাধ্যমে অঙ্কটি সমাধান করলে খুবই কম সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে এটি আমরা সমাধান করতে পারবো। তাহলে আমি শুরুতেই প্রশ্নটি পড়ে নিচ্ছি যে পিতা ও পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে 11:4। পুত্রের বয়স 16 বছর হলে পিতার বয়স কত? পিতার বয়স বের করার জন্য আমাদের এখানে অনুপাতের যেটি দেওয়া আছে এটির সহায়তা নিতে হবে। তো এখানে আমরা যদি দেখি, এখানে প্রথমে পিতা রয়েছে, অর্থাৎ পিতা বরাবর রয়েছে এখানে 11, পিতা বরাবর রয়েছে 11, পুত্র বরাবর রয়েছে এখানে 4। আর এই দ্বিতীয় লাইন যদি আমরা খেয়াল করি তাহলে পুত্র দেওয়া আছে, পুত্র বরাবর 16, পিতা বরাবর দেওয়া নেই, এটি আমাদেরকে বের করতে হবে। এখন আমরা মূলত এই অনুপাতের ভিত্তিতেই এই যে এখানে যে 16 বছর পেয়েছি পুত্রর, এটি কিন্তু এই অনুপাতের আলোকে আমরা 16টা পেয়েছি, 16 বছরটা পেয়েছি। তাহলে এখন চিন্তা করে দেখি যে এটিও পুত্রের বয়স, এটিও হচ্ছে পুত্রের বয়স। এখন এই পুত্রের বয়স 4 থেকে হয়েছে কত? 16। 4 থেকে 16 হয়েছে মানে 4 4 হচ্ছে 16, অর্থাৎ অনুপাতের বয়সের তুলনায় 4 গুণ বেশি হচ্ছে পুত্রের বয়স। পুত্রের রিয়েল বয়স, প্রকৃত বয়সটি অনুপাতে দেওয়া বয়সের তুলনায় 4 গুণ। তাহলে এখন আমাদের পিতার বয়স বের করতে হবে। এই যে এখানে 11 বছর দেওয়া আছে, এই 11 বছর অর্থাৎ অনুপাতের বয়স 11, তো এই 11-র 4 গুণ করলে আমরা পিতার বয়স পেয়ে যাব। তাহলে এখানে ডিরেক্ট আমরা পিতার বয়স যদি খুব কম সময়ে বের করতে চাই, সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে বা মাল্টিপল চয়েস কোশ্চেন্সের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা যদি এই অনুপাতে দেওয়া বয়স বা অনুপাতে দেওয়া সংখ্যা এই 11কে 4 দ্বারা গুণ করি তাহলে পিতার বয়স পেয়ে যাচ্ছি। তাহলে পিতার বয়স পাচ্ছি আমরা 4 11 44 বছর। বিষয়টি আমি আবারও ক্লিয়ার করছি, যেহেতু অনুপাতের সংখ্যা অনুযায়ী পুত্রের বয়স 4 গুণ বেশি, অতএব অনুপাতের সংখ্যা অনুযায়ী পিতার বয়সও 4 গুণ বেশি হবে। 11কে 4 দিয়ে গুণ করে আমরা পিতার বয়স পেয়েছি, অর্থাৎ পিতার বয়স হচ্ছে 44 বছর। ডিয়ার ভিউয়ার্স, আশা করি এরকম আরও শর্ট টেকনিক পেতে ভিডিওতে একটি লাইক দিবেন, সেই সাথে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।